হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা দেখাবো ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক যে নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে, অর্থাৎ যে ফর্ম ফিল আপ চলছে জিডিএসে। তো অনেকেই জানেন এই ফর্ম ফিল আপ কিন্তু প্রতি বছরই কিন্তু হয়ে থাকে এবং এটা কিন্তু কোনো এক্সাম ছাড়াই কিন্তু এখানে নিয়োগ হয় এই পোস্টের জন্য। এটি কিন্তু মাধ্যমিক লেভেলের পোস্ট এবং আপনার যে মাধ্যমিকে অর্থাৎ 10 পাসে কত মার্কস পেয়েছেন সেই মার্কসের ভিত্তিতে কিন্তু এখানে কিন্তু এই পোস্টে নিয়োগ করা হয়। তো আপনারা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন যাদের মাধ্যমিকে ভালো রেজাল্ট রয়েছে তারাই কিন্তু অ্যাপ্লিকেশান করবেন। এবং এই অ্যাপ্লিকেশান কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস দেখাবো। এবং অনেকেই চাইছেন যে হয়তো আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিন্তু চাইছেন আপনি অন্য কোনো স্টেটে অ্যাপ্লাই করতে, হয়তো ভ্যাকান্সি বেশি রয়েছে বা বিভিন্ন কারণের জন্য হয়তো আদার্স কোনো স্টেটে বা আদার্স কোনো সার্কেলে অ্যাপ্লিকেশান করতে চাইছেন, সেটা কিভাবে করবেন এবং ডকুমেন্টস ভেরিফিকেশান কোন সার্কেলে করতে হবে, বা আপনি হয়তো অ্যাপ্লিকেশান করেছেন বিহারে বা ঝাড়খণ্ডে অথবা আসামে অথবা আদার্স কোনো স্টেটে হয়তো অ্যাপ্লিকেশান করেছেন সেই পোস্টের জন্য, এবং আপনি ডকুমেন্টস যদি আপনার মেরিট লিস্টে নাম চলে আসে সেই ডকুমেন্টস আপনি আপনার স্টেটে ভেরিফিকেশান করতে চাইছেন, সেটা কিভাবে করবেন আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস আমরা দেখিয়েছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, ইন্ডিয়া পোস্ট অফিসের যে গ্রামীণ ডাক সেবক যেখান থেকে নিয়োগ হয়, যে ওয়েবসাইটটি থেকে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া পোস্ট gds.online.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের প্রথমে ভিজিট করতে হবে। এখানে ভিজিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপরে এখানে শো করছে, এখানে নাম্বার অফ পোস্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 44,228টি এবং অ্যাপ্লিকেশান সাবমিশন স্টার্ট ডেট রয়েছে 15 জুলাই 2024 এবং এন্ড ডেট রয়েছে এখানে 5 আগস্ট 2024 তারিখ। তো এখানে এই ডেটের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান কমপ্লিট করে নিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান রয়েছে ক্যান্ডিডেট কর্নারের আন্ডারে, এবং ফার্স্ট স্টেজে রয়েছে এখানে প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে আপনাদের প্রথম স্টেজে। এবং আগে যে রেজিস্ট্রেশনগুলো ছিল সেগুলো কিন্তু আর কাজ হবে না, আবার নতুনভাবে আপনাকে ফ্রেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। তো প্রথমে আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে প্রথমে আপনাদের ভ্যালিডেট ইওর ডিটেলস, তো আপনাদের যে ডিটেলসগুলো প্রথমে ভ্যালিডেট করতে হবে। তো ভ্যালিডেট করার জন্য প্রথমে কিন্তু রয়েছে আপনার মোবাইল নাম্বার, এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার এখানে আপনাকে এন্টার করতে হবে। তো এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে ভ্যালিডেট মোবাইল নাম্বার এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যান ওটিপি ইজ সেন্ট ইওর মোবাইল নাম্বার ফর ভেরিফিকেশান অফ ইওর মোবাইল নাম্বার। তো ওকেতে ক্লিক করে এখানে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছে এখানে এই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে 6 সংখ্যার, সেই ওটিপিটি এখানে আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু সাবমিট ওটিপিতে ক্লিক করলে এখানে দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বার ভ্যালিডেট সাকসেসফুলি। তারপর রয়েছে মেল আইডি, এখানে মেল আইডি আপনি যদি স্মল লেটারে দিয়ে দেন এবং অটোমেটিক কিন্তু সেটা ক্যাপিটাল লেটারই হয়ে যাবে। তো সেই ইমেল আইডি দেওয়ার পরে আপনি ভ্যালিডেট করবেন। ভ্যালিডেট করার পরে সেম প্রসেসে কিন্তু আপনার ওটিপি যাবে। এখানে ওটিপি এখানে বলাই রয়েছে, এখানে যদি ওটিপি যদি আপনার যদি অল মেলে না ঢুকে তাহলে স্প্যাম মেলেও থাকতে পারে, সেটা একবার দেখে নেবেন। স্প্যাম মেলেও অনেক সময় কী হয় সেই ওটিপিগুলো চলে যায়, তো স্প্যাম মেল একবার চেক করবেন যদি ওটিপি রিসিভ না হয়। তো সেই ওটিপি দেওয়ার পরে এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করলে এখানে মেল আইডিটিও কিন্তু আপনার দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু ভ্যালিডেট হয়ে গেছে। তারপরে রয়েছে এখানে অ্যাপ্লিকেন্ট নেম, তো এখানে অ্যাজ পার সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেট, অর্থাৎ আপনার যে মাধ্যমিক লেভেলের যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী কিন্তু এখানে আপনার নাম এখানে ফিল আপ করতে হবে। এবং এখানে আপনার ফাদার্স নেম অথবা মাদার্স নেম সার্টিফিকেটে যেটা রয়েছে স্কুলের যে সার্টিফিকেট অনুযায়ী সেখানে দিয়ে দেবেন। এগুলো দেওয়ার পরে ডেট অফ বার্থ দিয়ে জেন্ডার দেবেন। জেন্ডার দেওয়ার পরে এখানে কিন্তু তারপরে রয়েছে কমিউনিটি রয়েছে, এখানে কমিউনিটি জেনারেল রয়েছে, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস। তো আপনি যেহেতু জেনারেল, তো জেনারেল আমরা সিলেক্ট করলাম। তারপরে রয়েছে এখানে সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাস, অর্থাৎ কোন স্টেট থেকে কোন সার্কেল থেকে আপনি এই যে মাধ্যমিক পাস করেছেন কোন স্টেট থেকে, তো এখানে সেটা দিয়ে দেবেন। তারপর পাসিং ইয়ারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু পাশেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে আপনার যে সার্কেল ওয়াইজ কিন্তু এখানে কোন সার্কেল আন্ডারে কোন পড়ছে আপনার যে পোস্টগুলো, তারপরে পাসিং ইয়ার দেবেন। এখানে কিন্তু মাধ্যমিক কত সালে পাস করেছেন সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু যে ক্যাপচার কোড রয়েছে এই ক্যাপচার কোডটি এখানে আপনি দিয়ে দেওয়ার পরে কিন্তু যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন ফার্স্ট স্টেজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবং আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরেই বাকি রেজিস্ট্রেশন প্রসেস এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে
এখানে আমার যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু আমার ফিল আপ হয়ে গেছে এবং তারপরে রয়েছে প্লিজ কন্টিনিউ ফিলিং ইওর ডিটেলস বিলো। তো এখানে কিন্তু আমার কিছু ডিটেলস ফিল আপ করতে হবে। তো এখানে আমার প্রথমেই রয়েছে আমার আধার নাম্বার। এখানে আপনার যে 12 ডিজিটের যে আধার নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু রয়েছে ইউ আর এ পারসন উইথ ডিসেবিলিটি। আপনার যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তো যে সমস্ত ক্যান্ডিডেট হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের কিন্তু এখানে অবশ্যই কিন্তু সার্টিফিকেট প্রয়োজন রয়েছে। এবং এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ তারপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ স্টাডিজ ইন সেকেন্ডারি স্কুল। তো আপনার এখানে ল্যাঙ্গুয়েজ কিন্তু দিতে হবে, কী কী ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি পড়াশোনা করেছেন মাধ্যমিকে সেই ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করবেন। তারপরে রয়েছে আপনি যদি কোনো এমপ্লয় হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে তার ডিটেলস দিতে হবে। তারপরে রয়েছে আপনার এখানে কিন্তু তারপরে রয়েছে ফটো আপলোড এবং সিগনেচার আপলোড। তো এখানে কিন্তু ফটো কিন্তু আপনাকে জেপিজি ফরম্যাটে হতে হবে, 50 কেবির মধ্যে, 200 ডিপিআর মধ্যে কিন্তু স্ক্যান করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন 200 × 230 পিক্সেলে হতে হবে, কিন্তু এখানে যে ফটো সাইজ সেটি 50 কেবির মধ্যে রাখতে হবে। তারপরে সিগনেচার রয়েছে সেম প্রসেসে কিন্তু জেপিজি ফরম্যাটে 20 কেবির মধ্যে হতে হবে, 200 ডিপিআর মধ্যে স্ক্যান করে কিন্তু 140/60 পিক্সেলের মধ্যে কিন্তু আপনাকে হতে হবে। এই চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপনি ফটো সিলেক্ট করবেন। এখানে এই চুজ ফাইলে ক্লিক করলে আপনার যে ফোল্ডারে রয়েছে ফটোটি সেখান থেকে আমি চুজ করে এখান থেকে কিন্তু আমার ফটোটি আপলোড করে দিলাম। সেম প্রসেস সিগনেচারটিও আপলোড করে দেবো। দেওয়ার পরে আমার যে সাবমিট বাটন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই সাবমিটে আমরা ক্লিক করব। তো এই সাবমিটে ক্লিক করার পরে এখানে রেজিস্ট্রেশন ডিটেলস একবার শো করবে, এগুলো একবার দেখিয়ে দেবেন। এই কারণ এগুলো কিন্তু আমি কোনোরকমভাবে কিন্তু আপনি কারেকশান করতে পারবেন না, একবার যদি আপনি ফাইনাল সাবমিট করে দেন রেজিস্ট্রেশন ডিটেলসগুলো। তো এখানে তারপরে যে টার্ম অ্যান্ড কন্ডিশন সেটি কিন্তু এগ্রি করবেন। এগ্রি করার পরে একদম ফাইনাল যে সাবমিট, আমরা কিন্তু এই ফাইনাল সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করলে সাকসেসফুল হয়ে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার ক্যান্ডিডেট ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি, ইউর রেজিস্ট্রেশন নাম্বার ইজ। তো রেজিস্ট্রেশন নাম্বার এটা একবার নোট করে নেবেন। তারপরে রয়েছে কন্টিনিউ টু অ্যাপ্লাই। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটি আমি কপি করে নিচ্ছি। তারপর কন্টিনিউ টু অ্যাপ্লাই ক্লিক করলে এখানে কিন্তু আমার অ্যাপ্লাই করা অটোমেটিক যে পেজটি রয়েছে সেখানে এই নাম্বারটি ডিটেক্ট করে নেবে। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বারটি অটোমেটিক ডিটেক্ট করে নেবে। অথবা আপনি সেকেন্ড স্টেজে যে অ্যাপ্লাই অপশানটি রয়েছে সেখানে গিয়ে আপনি এই পেজে চলে আসতে পারেন। এখানে তারপরে যে আপনি অ্যাপ্লাই, এখানে কিন্তু একটি বলি, এখানে সার্কেল অ্যাপ্লাইং ফর, এখানে কিন্তু আপনি কোন সার্কেলে বা কোন স্টেটে অ্যাপ্লাই করতে চাইছেন। অনেকে কী হয়, ওয়েস্ট বেঙ্গলে যদি আপনি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু আদার্স কোনো রাজ্যে অনেকেই কিন্তু অ্যাপ্লাই করে। তো এই প্রসেসটাই আপনাকে দেখতে হবে। যদি আপনি হয়তো হায়দ্রাবাদে করলেন বা আসামে করছেন বা হয়তো বিহারে করছেন বা ঝাড়খণ্ডে, এই জায়গাটায় সার্কেল অ্যাপ্লাইং এটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করলে আপনার কিন্তু অ্যাপ্লিকেশান সেই সমস্ত স্টেটে হবে। তো আশা করি বুঝতে পারলেন এই জায়গাটায়। এবং এখানে ওটিপি আপনি দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পরে নেক্সট যে বাটন রয়েছে সেখানে ক্লিক করলে আপনার যে ফর্ম রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম সেই ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে। তো প্রথমেই রয়েছে আপনার সমস্ত রেজিস্ট্রেশন ডিটেলসগুলো এখানে চলে এসছে। তারপরে এখানে আপনাকে অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করতে হবে। তো প্রথমেই রয়েছে কমিউনিকেশান অ্যাড্রেস। তো এখানে কমিউনিকেশান অ্যাড্রেস ফিল আপ করবেন। তারপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো কমিউনিকেশান অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু যে সেম অ্যাজ কমিউনিকেশান অ্যাড্রেস এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু সেটিকে এখানে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ কমিউনিকেশান অ্যাড্রেস এই অপশানে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে, ফিল আপ হয়ে যাবে এখানে কমিউনিকেশান অ্যাড্রেসটি। তারপরে রয়েছে কোয়ালিফিকেশান ডিটেলস। তো কোয়ালিফিকেশান ডিটেলস এখানে আমি অলরেডি আগেই ফিল আপ করেছি। যে সার্কেল থেকে আমি পাস করেছি সেই সার্কেল ওয়েস্ট বেঙ্গল এখানে রয়েছে। তারপরে রয়েছে ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল 2021-এ পাস করেছি। তারপর সিলেক্ট বোর্ড, এখান থেকে কিন্তু আপনাকে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে। এখানে কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন সেই বোর্ডটি এখানে সিলেক্ট করবেন। তো এখান থেকে সেই বোর্ড আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তারপরে রয়েছে কিন্তু এখানে সিলেক্ট রেজাল্ট। তো এখানে কিন্তু সিলেক্ট রেজাল্ট এখান থেকে ড্রপডাউন মেনু থেকে কিন্তু যে মার্কস সেটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। এখানে মার্কসই রয়েছে, বাকি আর কোনো কিছু নেই। তো মার্কসে ক্লিক করলে এখানে কিন্তু সমস্ত সাবজেক্টের মার্ক এখানে আপনাকে ফিল আপ করতে হবে। মার্কশিট অনুযায়ী কিন্তু আপনি ফিল আপ করবেন। তো এখানে প্রথমে রয়েছে সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো এখানে কিন্তু 100-র মধ্যে আপনি কত পেয়েছেন এখানে কিন্তু এই ঘরে আপনাকে ফিল আপ করতে হবে। এবং এখানে রয়েছে সিলেক্ট সাবজেক্ট। তো এখানে কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখবেন সমস্তগুলো কিন্তু 100-র মধ্যে কিন্তু এখানে আপনাকে ফিল আপ করতে হবে সমস্ত মার্কশিটগুলো। ফিল আপ করার পরে এখানে তারপরে রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ। তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে পরের যে পেজটি রয়েছে এখানে আপনি প্রথমেই মার্কশিট সমস্ত মার্কসগুলো কিন্তু আপনি মার্কশিট অনুযায়ী ফিল আপ করবেন। তারপরেই কিন্তু আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে এখানে চুজ প্রিফারেন্স রয়েছে। তো এখানে চুজ ইউর প্রিফারেন্স হেয়ার। তো এখানে প্রথমে যেহেতু আমি সার্কেল অ্যাপ্লাইং ফর ওয়েস্ট বেঙ্গল, এখানে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে কিন্তু আমি অ্যাপ্লাই করছি এবং এখানে রয়েছে
সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাইং ফর, এখানে ডিভিশন আপনাকে সিলেক্ট করতে হবে কোন ডিভিশনের আন্ডারে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে চাইছেন। এখানে কিন্তু অনেক ডিভিশন রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যত ডিভিশনগুলো রয়েছে সমস্ত ডিভিশন রয়েছে এখান থেকে ডিভিশন ওয়াইজ কিন্তু আপনার পোস্ট রয়েছে, কতগুলো ভ্যাকান্সি রয়েছে, আলাদা আলাদা ডিভিশনে কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে। তো সেই সমস্ত আপনি ভ্যাকান্সি অনুযায়ী কিন্তু আপনি এই প্রিফারেন্সগুলো আপনি সিলেক্ট করবেন এবং আপনি কিন্তু একটি ডিভিশনে অ্যাপ্লাই করতে পারবেন, একটি সার্কেলে একটি ডিভিশনে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনার কিন্তু এই যে পোস্ট অফ প্রিফারেন্স রয়েছে, এখানে কিন্তু আপনাকে যে সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বার এখানে কিন্তু পোস্ট অফ প্রিফারেন্সে দিবেন, পরপর সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনি যেভাবে আপনি যে পোস্টটি আগে নিতে চাইছেন, অর্থাৎ যে পোস্ট অফিস সিলেক্ট আগে করতে চাইছেন সেগুলো এই পোস্ট অফ প্রিফারেন্সে আপনি সিলেক্ট করবেন। তো সমস্ত এখানে দেখতে পাচ্ছেন যতগুলো রয়েছে সমস্ত এখানে 1 2 3 ভাবে রয়েছে এবং এখানে কিন্তু সমস্তগুলো ফিল আপ করতে, অথবা আপনি কিছু ফিল আপ করেও রাখতে পারেন, আপনি যেগুলো ফিল আপ করার প্রয়োজন মনে করছেন সেগুলো ফিল আপ করবেন। তো আমি কিন্তু সমস্ত পোস্টগুলোর জন্যই কিন্তু আমি এই প্রিফারেন্স সিলেক্ট করলাম। তারপরে রয়েছে এখানে কিন্তু যে ডকুমেন্টস, অর্থাৎ আপনি যদি লিস্টে নাম এসে যায় আপনার, বা আপনি সিলেক্টেড যদি হয়ে যান, তাহলে কিন্তু যে আপনার কোন সার্কেলে বা কোন ডিভিশনে আপনি যে ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করতে চাইছেন সেটা কিন্তু এখানে চুজ করতে হবে আপনাকে। আপনি হয়তো ঝাড়খণ্ডে বা বিহারে হয়তো আপনি অ্যাপ্লাই করলেন পোস্টের জন্য, তো এবং আপনার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশানের জন্য আপনি কিন্তু আপনার ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কিন্তু করতে চাইছেন, তো সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে যে ডিক্লারেশান সেটা কিন্তু এগ্রি করবেন। এই ডিক্লারেশানটা এগ্রি করার পরে যে সেভ অ্যান্ড প্রসিড রয়েছে, এই সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ডাটা সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ পে দ্য ফি টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশান ফর্ম। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে ফর্মটি এখানে কিন্তু আপনার পেমেন্ট করতে হবে, তারপরে কিন্তু ফাইনালি কিন্তু সাবমিট হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফিজ ওয়ান্স পেড উইল নট বি রিফান্ডেবল। তো এখানে কিন্তু আপনার যদি আপনি ফাইনালি যদি পেমেন্ট করে দেন তাহলে কিন্তু আপনার পেমেন্ট কোনোভাবে রিফান্ডেবল নয়। যদি আপনি পেমেন্ট অ্যাপ্লিকেশান ক্যান্সেল করতে চান বা ডিলেট করতে চান তো কোনোভাবে কিন্তু আপনি রিফান্ড পাবেন না সেই যে ফিজটি পেমেন্ট করবেন। তো এখানে প্রথমে রয়েছে গ্রামীণ ডাক সেবক, তো এখানে তারপর রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার, আপনার নেম এবং কমিউনিটি রয়েছে, তারপরে অ্যামাউন্ট রয়েছে, অর্থাৎ 100 টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এটি জেনারেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার পরেই এখানে কিন্তু যে পেমেন্ট মেথড রয়েছে, এখানে নেট ব্যাঙ্কিং রয়েছে, তারপরে রয়েছে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড, কিউআর কোড, ওয়ালেট পেমেন্ট এবং ইউপিআই রয়েছে। তো সবথেকে এখানে সহজ মাধ্যম হচ্ছে যে কিউআর কোড এর মাধ্যমে যদি আপনি পেমেন্ট করে দেন তাহলে সবথেকে সহজ। তো মেক পেমেন্টে ক্লিক করলে কিন্তু যে কিউআর কোড একটি জেনারেট হয়ে যাবে, এই কিউআর কোডটি আপনি স্ক্যান করে যে কোনো আপনার ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে যে কোনো থেকে কিন্তু আপনি স্ক্যান করে আপনাকে এই 5 মিনিটের মধ্যে কিন্তু এই কিউআর কোডটি স্ক্যান করে আপনাকে পেমেন্ট করতে হবে। এবং এখানে কিন্তু কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান এখানে দেখতেই পাচ্ছেন সাবমিটেড সাকসেসফুলি। পেমেন্ট করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটি ফাইনালি সাবমিট হয়ে যাবে এবং সাকসেসফুলি হয়ে কিন্তু অ্যাপ্লিকেশানটি হয়ে যাবে। এবং আপনার কিন্তু এখানে কিন্তু যে প্রিন্ট অ্যাপ্লিকেশান যে প্রিন্ট রয়েছে, তো অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন। তো নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন, সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে এবং নিচের দিকে চলে যাবেন, যে পোস্টগুলো কতগুলো সিলেক্ট করেছেন সেগুলোও কিন্তু এখানে শো করবে। তারপরে রয়েছে নিচে দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট রয়েছে, প্রিন্ট বলে একটি অপশান দিয়েছে এখানে দেখতেই পাচ্ছেন। সেই প্রিন্টে ক্লিক করলে এখানে কিন্তু আপনার যে প্রিন্ট এটা কিন্তু আপনার এই পিডিএফটি আপনি প্রিন্ট করে নেবেন, অথবা এটিকে আপনি সেভ করেও রাখতে পারেন। এই পিডিএফটি সেভ অথবা প্রিন্ট করার পরে এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশান কিন্তু সাকসেসফুলি আমার কমপ্লিট হয়ে গেছে। তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করে নিন এবং কোন সার্কেলে আপনি করতে চাইছেন এবং কোন সার্কেলে কত পোস্ট রয়েছে বা কত ভ্যাকান্সিজ রয়েছে সেটি কিন্তু আমাদের ডেসক্রিপশান অথবা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। সেই পোস্টের যে পিডিএফটি রয়েছে, কোন সার্কেলে কত পোস্ট রয়েছে সেটি কিন্তু টোটালি কিন্তু আমাদের একটি পিডিএফই দেওয়া রয়েছে। সেই পিডিএফ যদি ডাউনলোড করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম থেকেও ডাউনলোড করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের এই টোটাল প্রসেস আশা করি বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে কিন্তু বেশি বেশি করে শেয়ার করেন। আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।